নমস্কার, আশা করি সবাই ভালো আছো। এমপ্লয়মেন্ট নিউজ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা নোটিশ বেরিয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট, আর অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 01/2026। এটা কিন্তু তোমাদের একদম সরাসরি ডাইরেক্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু জয়নিং হবে। এই ফর্মটা যেটা আছে সেটা কিন্তু অফলাইনে ফিল আপ হবে, আর এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস প্রত্যেকটা দিয়ে দেওয়া আছে। যে যেখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টাল অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। আর এই ফর্মটা কিন্তু তোমরা একদম লাস্টের দিক পেয়ে যাবে। কেউ যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে তোমরা জাস্ট ক্রোমে গিয়ে ওখানে মেনশন লিখবে যে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিল যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, নোটিশ নাম্বার হচ্ছে তোমার 01/2026, তাহলে কিন্তু পুরো পিডিএফটা পেয়ে যাবে। আর পিডিএফের শেষে তুমি ফর্মটাও পেয়ে যাবে, আর এই ফর্মটা ফিল আপ করে কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসেই তোমাকে পাঠাতে হবে। এছাড়া কিন্তু অনলাইনের কোনো ব্যবস্থা নেই। আর তোমাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু 2 তারিখ থেকে চালু, 1 জুনের মধ্যে শেষ। আমি জাস্ট হাইলাইট পয়েন্টসগুলো বলে দিচ্ছি, কে কোথায় অ্যাপ্লিকেশন করবা তারা পিডিএফটা ভালো করে দেখে নেবে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের এলডিসি, হিন্দি টাইপিস্ট আর হচ্ছে তোমার ড্রাইভার, এই 3 ধরনের পোস্ট কিন্তু বেরিয়েছে। টোটাল 47খানা পোস্ট আছে ভারতের বিভিন্ন জায়গায়। কিন্তু এখানে ইউপি, বিভিন্ন জায়গা বলতে গেলে ইউপি আছে, মহারাষ্ট্র আছে, আসাম আছে, রাজস্থান আছে, বিভিন্ন জায়গায়, চেন্নাই আছে, এর বিভিন্ন জায়গায় কিন্তু এর হেডকোয়ার্টারে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি এখানে কিছু হাইলাইটসগুলো আগে বলে দিই। এজ লিমিট, এখানে তোমার এজ লিমিট হতে হবে 18 থেকে 25। এখানে যারা যারা পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট আছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তাদের কী কী রিক্রুটমেন্ট আছে, কী কী রিকোয়ারমেন্ট ওদের আছে সেটা কিন্তু দেখে নেবে একটু। আর যারা যারা ওবিসি থেকে বিলং করছো তারা বয়সের ছাড় পাবে 3 বছরের। SC ST যারা আছো তারাও 5 বছরের ছাড় পাবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছো তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশান, এখানে যদি কোয়ালিফিকেশানের কথা বলি, তুমি যদি এলডিসির জন্য যদি অ্যাপ্লিকেশান করো তাহলে তোমাকে 12 পাস হতে হবে, এবং তোমার টাইপিং স্পিড হতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে, যেটা তুমি চুজ করবে। ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি। তুমি যদি হিন্দি টাইপিস্ট করতে চাও সেম। আর তুমি যদি ট্রান্সপোর্টে, তুমি ড্রাইভার পোস্টে যদি করতে চাও তাহলে তোমার জাস্ট মাধ্যমিক পাস হলেই হবে, কিন্তু তোমাকে কিন্তু লাইসেন্স থাকতে হবে। এখানে হচ্ছে সিলেকশান প্রসেস কী, প্রথমেই বললাম এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। আর কেউ কিন্তু স্পিড পোস্টে করবা না, আমি তাও বলে দিচ্ছি, এখানে লেখা আছে। আর তোমার এখানে যে সিলেকশান প্রসেস হবে সবার আগে কিন্তু হবে তোমাদের রিটেন টেস্ট। সবার আগে হবে তোমাদের রিটেন টেস্ট। এই যে রিটেন টেস্টে কী কী থাকবে, তোমার জিআই, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর জেনারেল অ্যাওয়ারনেস, এগুলোর ওপর তোমার হবে। আর যারা যারা ফর সিএমটিডিতে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তাদেরও কিন্তু এই যে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ, তোমাকে একটা ট্রেড টেস্ট দিতে হবে। এখানে যে তুমি পরীক্ষাটা দেবা সেই পরীক্ষার ওয়েটেজই কিন্তু সব কিছু ডিসাইড করবে যে তুমি তার পরের স্টেজে যাচ্ছ কি যাচ্ছ না। যে যত পরীক্ষায় ভালো নম্বর পাবা সে পরের স্টেজে যাবে। আর পরের স্টেজ জাস্ট কোয়ালিফাইং, সেটা হচ্ছে স্কিল টেস্ট তোমার হবে, আর হচ্ছে তোমার ফিজিক্যাল টেস্ট। এখানে তোমাদের যে পোস্ট করবা সে পোস্ট এখানে বলে দিয়েছে যে যারা যারা অফলাইন পোস্ট করবে তারা কিভাবে পোস্ট করবে। এই যে এখানে বলেছে তুমি যে পাসপোর্ট সাইজ ফটো দেবা সেটা যেন সেলফ অ্যাটেস্টেড হয়। তুমি যে পোস্টাল অ্যাড্রেসে যে পাঠাচ্ছ, যে খামে পাঠাচ্ছ, সে খামে যেন 10 টাকার স্ট্যাম্প থাকে, আর সেই খামের উপর যেন ক্লিয়ারলি মেনশান থাকে যে তুমি অ্যাপ্লিকেশন কিসের জন্য করছো।
এই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে হবে। আর তুমি কিন্তু যে অ্যাড্রেস লিখবা সেটাও যেন ইংলিশে বা হিন্দিতেই হয়। আর এই হচ্ছে সেই ফর্মটা। এই ফর্মটা তোমরা ফিল আপ করবা। যেগুলো অফিস ইউজের জন্য আছে সেগুলো ফিল আপ করার কোনো দরকার নেই। এখানে সেলফ অ্যাটেস্টেড কিন্তু বলেই দিয়েছে ফটো লাগালে। আর এখানে যেগুলো তোমাদের ফিল আপ করার দরকার সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করবে। আর যেগুলো অফিস ইউজ আছে সেগুলো তোমরা ফিল আপ করবে না। এই ফর্মটা তোমরা কিন্তু গুগলেই পেয়ে যাচ্ছ। তা বেশি দেরি না করে ইমিডিয়েটলি নিজের পছন্দের জায়গার মতো ফর্মটা ফিল আপ করে নেবে।